আমার নবী একদিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উরু মুবারকের মধ্যে ওনার মাথা মুবারক রাখলেন। ভাইরা আমার, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলেন না গো নবীজি, আপনার পিঠের মধ্যে ঠসার দাগগুলো কিসের দাগ গো ইয়া রাসূলুল্লাহ? নবী গো আপনার পিঠ মুবারকের মধ্যে কালা কালা বসন্তের দাগগুলো কি? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, এই দাগগুলো এমনি এমনি হয়ে যায় না রে আয়েশা। আমি যেদিন তায়েফের ময়দানে গিয়েছিলাম আর মানুষদেরকে বলছিলাম, ইয়া তায়েফবাসী বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা ঈমান আনো, কালিমা পড়ো, মুসলমান হও, আল্লাহ তোমাদের দিনকে আরো ভালো করে দিবে রে সব। আমি যখন এই দিনের দাওয়াত দিতে গেলাম তায়েফবাসীর কাছে, তায়েফের বড় বড় মুরব্বীরা ছিল, বড় বড় লিডাররা ছিল, আমার উপরে তারা লালায়া দিল যুবকদেরকে, আর যুবকদেরকে বলল, এ তায়েফের যুবক, এই মুহাম্মদ পাগল, এই মুহাম্মদ মাজনুন, মক্কা থেকে এখানে আইছে, মদিনা থেকে এখানে আইয়া আমাদের মূর্তি পূজা বন্ধ করতে বলে, আমাদের বাপ দাদার আমলগুলোকে বন্ধ করার জন্য এই মুরব্বী এইখানে চলে আইছে রে তায়েফের যুবক, তোমরা মুহাম্মদকে একটু ছাড় দিবা না, যত পারো পাথর নিক্ষেপ করো। তারে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ বন্ধু, এই কথা শোনার পর তায়েফের মানুষেরা যারা যুবক ছিল, ইয়াং ম্যান ছিল, তারা আমার নবীর গায়ের মধ্যে পাথর দিয়ে আঘাত করতে লাগলো। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমার নবী তিনবার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আমার নবী জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর আমার নবীকে আবার ধইরা তায়েফের বিয়াদবরা আবার ধইরা নবীরে দাঁড়া করায় আবার তারে পাথর মারা ফালায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই করুণ কাহিনীর সময় আমার নবীর সফর সঙ্গী ছিলেন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, হে তায়েফবাসী শোনো, আমার নবীকে তোমরা আর আঘাত করিও না রে, আমার নবীকে তোমরা আর এইভাবে মারিও না। নে আমি যায়েদের পিঠটা পাইতা দিলাম রে, যত মন চায় আমি যায়েদের গায়ের মধ্যে তোরা পাথর মার, আমার নবীর গায়ে আর তোরা পাথর মারিস না। আমার ভাইয়েরা, এই করুণ কাহিনীর কালো নবীজি তাদের জন্য কোনো বদদোয়া করে নাই, তাদের জন্য কোনো নবী খারাপ দোয়া করে নাই। যদি তাদের জন্য নবী বদদোয়া করতেন, খারাপ দোয়া করতেন, আমার আল্লাহ তাৎক্ষণিক তায়েফের ময়দানের মানুষকে উল্টায় জমিনের মধ্যে ধ্বংস করে ফেলতে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, যদি আমার বন্ধু রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়ে রে, আমি জমিন রাখবো না, আমি এই জমিন ধ্বংস করে দেব। জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু রক্তগুলো গিয়ে তুমি সংগ্রহ করো, আমার বন্ধু রক্তের ফোঁটা যদি জমিনের মধ্যে পড়ে রে, আমি কিন্তু তায়েফের ময়দান আর রাখবো না। এই দাগগুলো কোনো এমনি এমনি হয়ে যায় না রে। আমার উম্মতেরা বোঝে নাই, তারা আমার এইভাবে আঘাত করছে, তারা বুঝতে পারে নাই। তারা যদি জানতো রে আয়েশা আমি শেষ নবী, আমি আখির নবী, আমি আখিরি পয়গম্বর, আমি উম্মতের কান্ডারি নবী, তাহলে তারা কোনোদিনও আমি নবীর গায়ে পাথর ছুঁড়ে মারতো না। আমার ভাইয়েরা, ইসলাম এমনি এমনি চলে আসে না। ইসলাম বড় কষ্ট করে দুনিয়ার মধ্যে আসছে। আমরা তো রেডিমেড ইসলাম পেয়ে গেছি। এই রেডিমেড ইসলাম পাই আমরা যত্ন করতে জানি না, নামাজ পড়ি না, রোজা করি না, হজ দেই না, যাকাত করি না। এ বন্ধু, ইসলাম এমনি এমনি হয় নাই, বড় কষ্টের সাথে এই এলাকার মধ্যে ইসলাম আছে। নবীদের পরে আইএমএ মুস্তাহিদ আলেমরা, নবীর ওয়ারিসরা এই দিনের পথে দাওয়াত দিয়ে দেয়, ইসলামরে পর্যবেক্ষণ করছে, বড় করছে। শাহজালাল আমিনী, শাহজালাল বাগদাদি আমিনী রহমাতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের মধ্যে গৌর গোবিন্দর ডাক দেয়া, এক আল্লাহ আকবার ডাক দেয়া, তার সব প্রাসাদ ধ্বংস করে ফেলছে। ইসলাম এমনি এমনি জমিনের মধ্যে আইসা পড়ে না রে ভাই। ও নবী গো নবী, তায়েফের ময়দানে নবী গো, বেঈমান কাফেরেরা মারলো পাথর আপনার দুশমনেরা, মারলো পাথর কেমনে রইলে সহিয়া, দেখা দেন গো মায়ার গো নবী,
একবার আসিয়া আমায় দেখা দেন দেখা দেন গো নবী, একবার আসিয়া আমার দয়াল নবী, মায়ার নবী আমার নূরের নবী, মায়ার নবী। কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন গো মায়ার গো নবী, একবার আসিয়া আমায় দেখা দেন খাদেন গো নবী, একবার আসিয়া। যদি ভিডিওটি ভালো লাগে, অনুপ্রেরণামূলক আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ইনশাল্লাহ ফলো করবেন, এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন ইনশাল্লাহ তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও দিব, আপনারা দেখতে পারবেন। ইসলামিক গজল, ইসলামিক ওয়াজ, বিভিন্ন ট্রাভেল ব্লগ আমি করে থাকি। যাদের যেটা ভালো লাগে তারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।